আজ আমরা নবদ্বীপ ধামে এসেছি এক বিশেষ উৎসবে, রাস পূর্ণিমা। নবদ্বীপ রাস পূর্ণিমার ইতিহাস বৈষ্ণব ঐতিহ্যের সাথে সম্পর্কিত, যা চৈতন্য মহাপ্রভুর সময় থেকে শুরু হয়েছিল বলে বিশ্বাস করা হয়। পরে 18 শতকে রাজা কৃষ্ণচন্দ্র এটিকে একটু বদল করেন, যিনি উৎসবে শাক্ত ঐতিহ্য প্রবর্তন করেন। রণকালী এবং বড় শ্যামার মতো বিভিন্ন দেবীর পুজোর আয়োজন করেন। বৈষ্ণব এবং শাক্ত উভয় এই দুই ঐতিহ্যের এই মিশ্রণ নবদ্বীপের এই রাস উৎসবে দেখা যায়। এই হলো জল মন্দির। এই জল মন্দির দিয়েই আমাদের নবদ্বীপের আজকের সাইট সিন শুরু। 2-3 ঘন্টার মধ্যে মোটামুটি সাইট সিন করে আমরা মায়াপুর চলে যাব। ওখানে গিয়ে হোটেল নিয়ে তারপর সন্ধ্যেবেলা আবার আসবো রাসযাত্রার কার্নিভাল দেখতে। এই নবদ্বীপ ধাম হলো বেঙ্গলের স্পিরিচুয়াল হার্ট। এই জায়গার ইতিহাস শুরু হয় প্রায় 1000 বছর আগে। এই শহর ছিল নদিয়া রাজার লক্ষণ সেনের রাজধানী। তখন নবদ্বীপ ছিল একটা বড় শিক্ষা কেন্দ্র। ভারতের বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা এখানে আসতো ন্যায়শাস্ত্র আর সংস্কৃত পড়তে। এই জায়গার আরেক নাম হচ্ছে অক্সফোর্ড অফ বেঙ্গল। বলা হয় 1480 সালে ঠিক এইখানেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, যাকে সমস্ত জগৎ গৌরাঙ্গ বলেছিল। নবদ্বীপের পোড়ামা কালী মন্দির খুবই প্রাচীন। এই মন্দিরের ইতিহাস শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের আগে থেকেই প্রচলিত। একটা বেশ পপুলার স্টোরি হিসেবে বলা হয় যে শক্তি মানে দেবী পূজা এবং বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে বিতর্কের শেষ ঘটাতে দেবী কালী একটা গোপাল মূর্তি নিয়ে মন্দিরে আবির্ভূত হন। এই মন্দির শক্তি এবং বৈষ্ণব এই দুই সম্প্রদায়ের মেলবন্ধনকে রিপ্রেজেন্ট করে।
এই গাছের বয়স প্রায় 1000 বছর। এই শিকড়টাকে ফলো করুন, দেখবেন এই শিকড়টা আরেক জায়গায় পড়ে আরেকটা তার তলে একটা মন্দির স্থাপন করা হয়েছে। নবদ্বীপ আসলে অবশ্যই এখানকার লাল দই নিশ্চয়ই ট্রাই করবেন। আপনারা চাইলে বাড়িও নিয়ে যেতে পারেন। এই দোকানের লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই আমরা যাচ্ছি মায়াপুরের দিকে, আর এই হচ্ছে দুই নদীর মিলন, একদিকে হুগলি আর একদিকে জলঙ্গি নদী। আজ হলো সেকেন্ড ডে আমাদের মায়াপুর। আমার আজকের মায়াপুর ঘোরা এখানেই শেষ হলো। আমার ব্লগ এখন এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেক নতুন ব্লগে। গুড বাই।